যুক্তরাষ্ট্র শত্রুতা নতুন নয়। দুদেশের বৈরিতার ইতিহাস বহু বছরের পুরনো হলেও এতদিন যেন কিছুটা রাগ ঢাকছিল। তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পর থেকেই খোলামেলাই চলছে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি। ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে ঘিরে কয়েক ধাপ চড়েছে উত্তেজনার পারদ। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করার পর পাল্টা জবাবে চীনও 10 থেকে 15% শুল্ক বসিয়েছে মার্কিন কৃষি পণ্যের উপর। এরপর মার্কিন কংগ্রেসে দেশটির ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। চীনসহ বেশ কিছু দেশের নাম উল্লেখ করে তিনি জানান, ওই দেশগুলো মার্কিন পণ্যের উপর যত বেশি শুল্ক আরোপ করবে, আমেরিকাও তত বাড়াবে শুল্কের মাত্রা। আর তারপরই মেজাজ হারায় চীনা কর্তৃপক্ষ। কড়া হুঁশিয়ারি দেয় আমেরিকাকে, জানিয়ে দিয়েছে তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মঙ্গলবার এক্স মাধ্যমে এক বিবৃতিতে চীনের দূতাবাস বলেছে, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়, সেটা শুল্ক যুদ্ধ হোক, বাণিজ্য যুদ্ধ হোক বা অন্য কোনো যুদ্ধ, চীন শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। তার ঠিক একদিন পর প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। জানান 2025 সালে চীন তার প্রতিরক্ষা বাজেট আবারও 7.2% বাড়াবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেট চীনের, যা বর্তমানে $245 বিলিয়ন। তবে এটি যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে চীন জিডিপির 1.6% সামরিক খাতে ব্যয় করে, যা যুক্তরাষ্ট্র বা রাশিয়ার তুলনায় অনেক কম। তবে বিশ্লেষকরা বলছেন, চীন তার প্রতিরক্ষা ব্যয়ের প্রকৃত পরিমাণ গোপন রাখছে। এদিকে চীনের হুঁশিয়ারির পর চুপ করে নেই ট্রাম্প প্রশাসনও। চীনের যুদ্ধের হুঁশিয়ারির জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারাও প্রস্তুত রয়েছে। আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মার্কিন এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন, আমরাও তৈরি রয়েছি, যারা শান্তি চায় তাদের যুদ্ধের জন্যও তৈরি থাকতে হয়। যে কোনো রকমের সংঘাত এড়াতে সামরিক শক্তির প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। বলেন, নিজেদের সামরিক শক্তিকে নতুনভাবে সাজিয়ে তুলেছি আমরা। চীন বা অন্য যে কারোর সঙ্গে যুদ্ধের মোকাবেলা করতে গেলে আমাদের শক্তিশালী হওয়া দরকার। যুক্তরাষ্ট্র চীনের সম্পর্ক সবসময় বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। বিশ্বজুড়ে বাণিজ্য ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে তা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ রয়েছে। শুল্ক এবং পাল্টা শুল্ককে ঘিরে দুদেশের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। এই শুল্কযুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে মাদকদ্রব্য ফেন্টানাইলকে ঘিরে বিতর্ক। ওয়াশিংটনের বক্তব্য, সীমান্ত দিয়ে ফেন্টানাইল পাচার বন্ধ করতেই শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ফেন্টানাইল প্রসঙ্গে ট্রাম্পের চীনের উপর দায় চাপানোয় আপত্তি রয়েছে বেইজিংয়ের। তাদের ভাষ্য, আমেরিকায় ফেন্টানাইল সংক্রান্ত সমস্যার জন্য দায়ী আমেরিকাই।